ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। বাড়ছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনও। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে এক মাস আগেই 25,000 টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত এখন বাংলাদেশের জনগণের কাছে অনেকটাই উপেক্ষিত। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাচ্ছে। বিভিন্ন কারণেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হচ্ছে। গত সপ্তাহেই বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে অংশ নিতে পাকিস্তানের করাচিতে যাচ্ছে। রোববার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময় সেখানে এক্সারসাইজ অমন 2025 নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে। বানৌজা সমুদ্র জয় জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট 274 জন নাবিক রয়েছেন, যার মধ্যে 33 জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ 2024 সালের 14 নভেম্বর শুরু হয়েছিল। এর আগে 2024 সালের 21 ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে এমভি ইয়ানজিয়াং ফাজহাং নামে একটি জাহাজ, যা 825 TUS কন্টেইনার নিয়ে এসেছিল। আর এই জাহাজটি আগেরবার 370 TUS কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর দেশটির সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের নানা তৎপরতাও দেখা যাচ্ছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।